টোটো ছিনতাইয়ে বাধা দেওয়ায় বাতকুল্লার এক টোটো চালকের গলায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন নীতিশ দাস নামে ওই টোটো চালক। তার বাড়ি বাতকুল্লার পঞ্চগ্রাম এলাকায়। বুধবার সন্ধ্যেবেলায় ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার বাঁশডোব চাঁদরায়। জানা গিয়েছে, বাঁশডোবে যাবে বলে যাত্রী সেজে নীতিশবাবুর টোটোয় ওঠে এক দুষ্কৃতী। বাঁশডোবের কিছু আগে চাঁদরা এলাকায় অন্ধকার একটি জায়গায় টোটোটিকে দাঁড় করায়। এরপর ধারালো অস্ত্র বের করে টোটো চালককে হুমকি দিয়ে টোটো ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। বাধা দিলে টোটো চালককে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে তার গলায় এবং বিভিন্ন জায়গায়। টোটো চালকের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে চম্পট দেয় ওই দুষ্কৃতী। এরপর ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টোটো চালককে নিয়ে যায় সেখানকার স্থানীয় মানুষজন। সেখান থেকে রানাঘাট মহকুমা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। তবে বর্তমানে ওই টোটো চালকের অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কি বলছেন রাজকুমার দাস, আর এক টোটো চালকের জামাই, শুনুন, দেখতে থাকুন সবার কথা নিউজ। সবার আগে সবার সাথে সবসময় আমরা রঙিন রং মানি না। ঘটেছিল বলতে আমরা যেটুকু শুনেছি, আমি তো স্পটে তখন ছিলাম না, তো আমাদের কাছে হঠাৎ ফোন আসলো যেরকম একজন ওখানকার লোকজন গাড়ি আটকে রেখে তা বলছে, এরকম ফোন করলো। সেটা হচ্ছে আপনার চাঁদরা স্কুল পার্ক, একটা বাজার, মানে বাজার ফাঁকা জায়গা মতো আছে বাসডোব আগে। কোন থানার এলাকা ওটা হচ্ছে আপনার শান্তিপুরের মধ্যে পড়ে, ঠিক আছে। তো সেখান থেকে ফোন আসলো এরকম হঠাৎ, যেরকম আপনাদের বাড়ির লোকজনের সাথে টুকটুকির সাথে ছিনতাই হয়েছে, তা ওনাকে এরকম হয়তো মারধর একটু করছে, সেরকম কোনো অসুবিধা হয়েছে, আপনারা আসেন এখন। তা আমরা তো ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে গেছি। তো আমাদেরকে আবার পরে ফোন করে বলছে এখানে আসতে আপনার ফুলিয়া হসপিটালে চলে আসেন। তো ওখানে যাওয়ার পর শান্তিপুর থানার পুলিশ ছিল, ওখানে সবাই ছিল। তো শুনলাম তাদের কাছে যেরকম, যেটুকু আমার বাবুর কাছে শুনতে পারলাম, যে পরে বুঝতে পারলাম যেরকম একজন লোক প্রথমে বাতকুলার থেকে ওনার টোটোতে ওঠে প্যাসেঞ্জার হিসাবে, টোটোয় উঠে গোপালপুর দিয়ে একটা কয়া বলে জায়গা আছে ভেতরে অনেকটা দূরে। তো সেখানে উনি ভাড়া হিসাবে যায়, সেটা একটু দিনমান থাকতে, মানে একদম পুরো ভোর সন্ধ্যা হয়নি। তো ওখানে যাওয়ার পরে ওখান থেকে উনি ভাড়া না দিয়ে কিছুক্ষণ বসে হয়তো এদিক ওদিক ঘুরে বলছে যে ঠিক আছে আমার একটু কাজ আছে, তো এখন এখান থেকে আমরা বাসডোব যাবো বলে উনি আবার উঠে যায়। তো বাসডোব ওঠার পরে আবার বাসডোব নিয়ে আসার সময় পেছন থেকে এরকম হচ্ছে আপনার গলায় ধারালো অস্ত্র দিয়ে এখান থেকে পোজ দেয়, মানে অন্ধকার একটা ফাঁকা জায়গায়, নিরিবিলি জায়গায়। উনি দেখে আমি টোটোতে পেছন থেকে পোজ দেয়। তো উনি পেজ দেওয়াতে যখন উনি হাতটা চেপে ধরে আমার বাবু, তো চেপে ধরাতে উনি এলোপাতাড়ি পোজ চালিয়েছে, হাতেও চালিয়েছে, গলাতেও দু জায়গায় লেগেছে, থুতনিতে লেগেছে, মাথায় মেরেছে। তো সেখান থেকে চিল্লামিল্লি শুনে তখন পার্শ্ববর্তী লোকজন যায়, ওখানে যাওয়ার পরে উনি পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে যাওয়ার পর তখন ওখানকার লোকজন হসপিটাল নিয়ে আসে, হসপিটালে। এলাকার লোক না আসলে মেরে ফেলে দিত? হ্যাঁ, এলাকার লোক না আসলে হয়তো মেরে ফেলে। মোটামুটি কতজন ছিল শুনতে পেরেছেন? যেটুকু শুনেছি ওনার কাছে যে উনি একাই ছিল, একজনই ছিল। কি নাম আপনার? আমার বাবুর নাম হচ্ছে নীতিশ দাস। কে হয় আপনার? আমার শ্বশুরমশাই। কোথায় বাড়ি ওনার? বাড়ি হচ্ছে পঞ্চগ্রাম, বাতকুল্লা পঞ্চগ্রাম। কি করেন উনি? এমনি টোটো চালায়। কোথা থেকে উঠেছিল? বাতকুল্লা রেলগেট থেকে। আর কোথায় ফার্স্ট যায় কয়া, ওখান থেকে আবার কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাসডোব বলে একটা জায়গা আছে, ওখানে আসে। দুটোর ডিস্টেন্সই বাতকুল্লা রেলগেট থেকে অনেকটা দূরত্ব। আর ঘটে কোথায়? ঘটে বাসডোবে ওখানে। আপনার নাম? আমার নাম রাজকুমার দাস। পুলিশে জানিয়েছে? হ্যাঁ, শান্তিপুর থানায় জানানো হয়েছে, ওনারা দেখেছে, ওনারা ফোন করেছিল আমার কাছে এখানে আসবে, একটা কমপ্লেন নেবে বলেছে। টোটো ছিনতাই করতে চেয়েছে? টোটোই ছিনতাই করতে চেয়েছে।